ওয়ান স্টোরি ৬৪ আমোস ১ থেকে ৯ অধ্যায়। আমোস, প্রভুকে খোঁজো এবং জীবিত থাকো। আমোসের বইটি সেই সময়ের ঘটনা বর্ণনা করে যখন দক্ষিণ জিহুদায় উশীয় রাজত্ব করছিলেন এবং একই সময় উত্তর ইসরায়েল ছিল জারুবিয়াম দ্বিতীয়ের শাসনে, তাদের ইতিহাসের সবচেয়ে সমৃদ্ধ ও শক্তিশালী অবস্থানে। সেই সময় নবী হোশেয় ভবিষ্যৎবাণী করতে শুরু করেন। যদি হোশেয় দীর্ঘ সময় ধরে ভবিষ্যৎবক্তা হিসেবে কাজ করে থাকেন জারুবিয়াম দ্বিতীয় থেকে শুরু করে উত্তর ইসরায়েলের পতন পর্যন্ত, তাহলে নবী আমোস অল্প সময় কাজ করেছেন কিন্তু অত্যন্ত শক্তিশালী বার্তা ঘোষণা করেছিলেন। আমোস ছিলেন দক্ষিণ জিহুদার নবী, কিন্তু তিনি সেবা করেছিলেন উত্তর ইসরায়েলে। সেই সময় উত্তর ইসরায়েল ছিল রাজা সলোমনের পর তাদের ইতিহাসের সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক ও সামরিক অবস্থানে। জারুবিয়াম দ্বিতীয় তাদের সীমানা সলোমনের যুগের সীমান্ত পর্যন্ত সম্প্রসারণ করেছিলেন এবং তারা বিদেশি বাণিজ্যের মাধ্যমে প্রচুর অর্থনৈতিক সমৃদ্ধি পেয়েছিলেন। কিন্তু আমরা আগে অন্যান্য নবীদের বইতে দেখেছি, সমৃদ্ধিতে বসবাসকারী মানুষ প্রায়শই পাপের মধ্যে পড়ে। ঈশ্বরের দিকে ফিরে আসা এবং দরিদ্রদের প্রতি দয়া দেখানোর পরিবর্তে তারা আরও বেশি পাপ করেছিল। সেই নির্দিষ্ট পাপের বাস্তবতা আমরা আমোসের বইতে দেখি। জাতিগুলোর প্রতি বিচার অন্যান্য নবীদের বইয়ের মতো নয়। আমোস ইসরায়েলের চারপাশের শক্তিশালী জাতিগুলোর বিরুদ্ধে বিচার ঘোষণা করেন: দম্মেশক, ঘসা, সৌর, ইদোম, অম্মন এবং মোয়াব। আবারও বলা হয়, বিদেশি জাতিগুলোর উপর ঈশ্বরের বিচার সর্বদা ধ্বংসে শেষ হয়। সেখানে কোনো পুনরুদ্ধার বা পরিত্রাণ নেই। তারা প্রভুর আইন প্রত্যাখ্যান করেছিল এবং তার বিধান মানেনি। বাইবেল বলে জিহুদা প্রভুর আইন প্রত্যাখ্যান করেছে এবং তার বিধান মানেনি, কারণ তারা তাদের পূর্বপুরুষদের অনুসরণকৃত মিথ্যা দেবতাদের দ্বারা বিভ্রান্ত হয়েছিল। এই অবস্থা শুধু জিহুদার নয়, উত্তর ইসরায়েলেরও একই ছিল। ঈশ্বরের জনগণের সবচেয়ে মৌলিক পাপ ছিল ঈশ্বরের আইন প্রত্যাখ্যান করা। ঈশ্বর তার নবীদের মাধ্যমে এই আইন ঘোষণা করেছিলেন যাতে মানুষ তার ইচ্ছা জানতে পারে, কিন্তু তারা আইন প্রত্যাখ্যান করায় তারা ঈশ্বরকে চিনতেই পারল না, যারা আইনহীন হয়ে পড়েছিল। বাইবেল বলে, ইসরায়েলের পাপ, ইসরায়েলের ৩টা অধর্ম প্রযুক্ত ও ৪টা প্রযুক্ত আমি তাহার দণ্ড নিবারণ করিব না, কেননা তাহারা রৌপ্যের বিনিময়ে ধার্মিককে ও একজোড়া পাদুকার বিনিময়ে দরিদ্রকে বিক্রয় করিয়াছে। তাহারা দিনহীন লোকদের মস্তকে ভূমির ধূলির আকাঙ্ক্ষা করে ও নম্র লোকদের পথ বক্র করে এবং পিতা ও পুত্র এক যুবতীতে গমন করে, যেন আমার পবিত্র নাম অপবিত্রীকৃত হয়। আর তাহারা সমস্ত বেদীর কাছে বন্ধক বস্ত্রের উপরে শয়ন করে ও অর্থদণ্ডে দণ্ডিত লোকদের দ্রাক্ষারস আপনাদের ঈশ্বরের গৃহে পান করে। আমোস ২ অধ্যায় ৬ থেকে ৮ পদ। তারা নিজেদের ইচ্ছামতো জীবনযাপন করত। যারা ধার্মিক, যারা ঈশ্বরকে অনুসরণ করত, তাদের বিরুদ্ধে পাপ করত, দরিদ্রদের এবং দুর্বলদের উপর অত্যাচার করত। তাদের জীবনে কোনো নৈতিক মানদণ্ড ছিল না। শক্তিশালী এবং ধনী লোকেরা দুর্বলদের শোষণ করত। এমনকি যারা দুর্বল ও দরিদ্র, তারা পরিস্থিতির ভুক্তভোগী হলেও তাদের হাতে ক্ষমতা এলে তারাও একই পাপ করত। তারা ঈশ্বরের করুণা ভুলে গিয়েছিল। তারা নাসরীয়দের মদ পান করিয়েছিল এবং নবীদের ভবিষ্যৎবাণী করোনা বলে নিষেধ করেছিল। গমে বোঝাই গাড়ি যেমন পিষে দেয়, তেমনি আমি তোমাদের পিষে দেব। ঈশ্বর ঘোষণা করলেন, তিনি জিহুদা অথবা ইসরায়েল কারোই বিরুদ্ধে তার ক্রোধ ফিরিয়ে নেবেন না। তিনি জিহুদার উপরে আগুন পাঠাবেন যা জেরুসালেম গ্রাস করবে, এবং ইসরায়েলকে তিনি ধীরে কিন্তু দৃঢ়ভাবে পিষে দেবেন, যেমন গমে বোঝাই গাড়ি পিষে দেয়। কেউ এ থেকে পালাতে পারবে না। এই কারণেই আমোস ঘোষণা করেন, দেখো, গমের আটিতে পরিপূর্ণ শকর যেমন ঘাস পেষণ করে, তেমনি আমি তোমাদিগকে তোমাদের স্থানে নিষেপসন করিব। দ্রুতগামীর পলায়নের উপায় নষ্ট হইবে। বলবান আপন বল দৃঢ় করিবে না ও বীর নিজ প্রাণ রক্ষা করিবে না, আর ধনুর্ধর দাঁড়াইয়া থাকিবে না ও দ্রুতপদ রক্ষা পাইবে না, এবং অশ্বারোহীও নিজ প্রাণ রক্ষা করিবে না। আর বীরগণের মধ্যে যে জন সাহসিক চিত্ত, সেও সেদিন উলঙ্গ হইয়া পলায়ন করিবে। ইহা সদাপ্রভু বলেন, প্রভুর ঘোষণা। আমোস ২ অধ্যায় ১৩ থেকে ১৬ পদ। এর অর্থ, ঈশ্বর তাদের সম্পূর্ণভাবে শাস্তি দেবেন। দুই ব্যক্তি কি একসাথে হাঁটে যদি তাদের মত না মিলে? ঈশ্বর শুধুই তার জনগণকে চিনতেন, কিন্তু তার জনগণের মন ঈশ্বরের মতো ছিল না। তাহলে কিভাবে তারা একসাথে চলতে পারে? তা অসম্ভব। ইসরায়েলীয়রা ঈশ্বরের সঙ্গে চলতে পারল না, কারণ ঈশ্বর তাদের রাজ্যের কথা বলেছিলেন এবং আশীর্বাদ বলতে তিনি বোঝাতেন ঈশ্বরের সঙ্গে পুনরুদ্ধার হওয়ার সম্পর্ক। কিন্তু ইসরায়েলীয়রা স্বপ্ন দেখত মিশরের চেয়েও ভালো ও শক্তিশালী জাতি হওয়ার এবং পৃথিবীর আশীর্বাদ পাওয়ার। আরও গভীরে এদন বাগানে পাপের
সৃষ্টির আগে ঈশ্বর চেয়েছিলেন তাকে রাজা ও প্রভু হিসেবে মান্য করা হোক, তার জনগণ লজ্জাহীন সম্পর্কের মধ্যে তার সেবক হয়ে বাঁচুক। কিন্তু ইসরায়েল এমন একটি জাতি হতে চেয়েছিল যারা ঈশ্বরকেও ব্যবহার করে ক্ষমতা অর্জন করবে। এটা অসম্ভব। প্রথমে আমাদের ঈশ্বরকে জানতে হবে, প্রথমে ঈশ্বরের ইচ্ছা জানতে হবে। আমি কি চাই এটা বাদ দিয়ে ঈশ্বর কিসে সন্তুষ্ট হন এটা খুঁজতে হবে। ঈশ্বর তার বাক্যের মাধ্যমে আব্রাহামকে, মোশিকে এবং তার অন্যান্য নবীদের মাধ্যমে তার ইচ্ছা প্রকাশ করেছেন। ঈশ্বর কখনো তার পরিকল্পনা তার দাস নবীদের জানানো ছাড়া কিছু করেননি। সঠিক কাজ করতে জানত না, আইনহীনতা প্রকাশ্যে চলছিল। তারা বিশ্বাস করত যে তাদের অর্থনৈতিক সমৃদ্ধি ঈশ্বরের দেওয়া আধ্যাত্মিক আশীর্বাদ, কারণ তারা মনে করত তারা ঈশ্বরকে পুরোপুরি সেবা করছে। ধনী লোকেরা বিলাসবহুল শীতের ঘর, গ্রীষ্মের ঘর এবং হাতির দাঁতের অলঙ্করণ করা ঘর বানিয়েছিল অন্যায়ভাবে অর্জিত অর্থ ব্যবহার করে। কিন্তু গৃহহীনদের যত্ন নেওয়ার পরিবর্তে তারা তাদের জিনিসও লুট করত। এটি ছিল আইনহীনতা, পাপের ইচ্ছামতো জীবনযাপন। ঈশ্বর বললেন তিনি ধনীদের শীত ও গ্রীষ্মের ঘর ধ্বংস করবেন, হাতির দাঁতের ঘর ভেঙে যাবে এবং প্রাসাদগুলো ধ্বংস হবে। তাদের ধর্মীয় জীবন ছিল কেবল বাহ্যিক সাজসজ্জা। তারা বিশ্বাস করত যে যদি তারা বলিদান ও উৎসব পালন করে আনুষ্ঠানিকভাবে, তাহলে ঈশ্বর চিরদিন তাদের রক্ষা করবেন এবং সমৃদ্ধ করবেন। এটি ছিল আইনহীনতা, নিজেদের ইচ্ছা অনুসারে পাপময় জীবনযাপন। ঈশ্বর বললেন তারা সঠিক কাজ করতে জানে না, কারণ তারা ঈশ্বরকে জানে না, ঈশ্বরের বাক্য জানে না, তাই তারা বোঝে না কি ভালো এবং কি মন্দ। ঈশ্বর বললেন ফিরে এসো। আমরা যাকবের জীবনযাত্রা দেখেছি মানুষের পাপের গভীর মূল, যা প্রায় মৃত্যুর দ্বার প্রান্তে এবং কঠোর আঘাতের পরে আত্মসমর্পণ করে। যাকবের নাম যখন পরিবর্তিত হয়ে ইসরায়েল হলো, তখন আব্রাহামের শুরু করা বিশ্বাসের যাত্রা শেষ পর্যন্ত যাকবের সঙ্গে এক গোত্রে মিলিত হয়ে একটি জাতি হিসেবে প্রতিষ্ঠিত হলো। ইসরায়েলীয়দের জীবনযাত্রা ঠিক যাকবের মতো। ঈশ্বর তার জনগণকে ফিরিয়ে আনতে ক্ষুধা পাঠালেন, বৃষ্টি বন্ধ করলেন, পানি কমিয়ে দিলেন, শস্য শুকিয়ে দিলেন, রোগ ও পঙ্গপাল পাঠালেন, মহামারী পাঠালেন, তরুণদের তরবারি দিয়ে হত্যা করলেন, বন্দী ঘোড়া সহ এবং শত্রুদের শহর ধ্বংস করতে পাঠালেন। কিন্তু ঈশ্বরের জনগণ তবুও ঈশ্বরের কাছে ফিরে আসলো না। ঈশ্বরের কাছে না ফিরে এসে তারা কেবল পৃথিবীর সকল প্রাকৃতিক পদ্ধতি ব্যবহার করে কষ্ট দূর করার চেষ্টা করল, কারণ তারা বুঝতে চাইল না কেন তাদের এই কষ্ট ভোগ করতে হচ্ছে। ঠিক যেমন তারা শুধু তামার সাপের দিকে তাকিয়ে পাপের জন্য ক্ষমা চাওয়া এবং অনুশোচনা করতে পারলে বেঁচে যেত, কিন্তু অনেকেই তা দেখল না এবং মারা গেল। ঈশ্বরের সঙ্গে সাক্ষাতের জন্য প্রস্তুতি নাও। ঈশ্বরের জনগণের জন্য শাস্তি হলো উদ্ধার, তবে তাদের প্রস্তুতি নিতে হবে। ঈশ্বর যে শাস্তি দেয় তার কারণ তিনি তার জনগণকে ভালোবাসেন। এই শাস্তিগুলো কেবল কথা নয়, তা বাস্তব হবে। ঈশ্বরের জনগণ নির্ধারণ করবে তারা তাকে কৃপাশীল ঈশ্বর হিসেবে দেখবে নাকি শাস্তিদাতা ঈশ্বর হিসেবে। তাদের ঈশ্বরের সঙ্গে সাক্ষাতের জন্য প্রস্তুতি নিতে হবে। পৃথিবীতে আংশিকভাবে অভিজ্ঞ হওয়া বিচার শেষ পর্যন্ত পূর্ণ হবে। সেই দিন হবে প্রভুর দিন, যাকে নবী জোয়েলের মাধ্যমে বলা হয়েছে। সেই দিন চোরের মতো শীঘ্রই আসবে। আমাকে খুঁজো, তুমি বাঁচবে। ঈশ্বর বললেন তার জনগণকে ঈশ্বরকে খুঁজতে হবে জীবিত থাকার জন্য। তিনি বললেন বৈথেল, গিলগল এবং বেরশেবাতে যেও না, কারণ এসব স্থান মূর্তি পূজায় কেন্দ্রবিন্দু ছিল। ঈশ্বর বলেছেন প্রত্যেক মনুষ্য পশুবধ হইয়াছে, সে জ্ঞানহীন। প্রত্যেক স্বর্ণকার আপন প্রতিমা দ্বারা লজ্জিত হয়, কারণ তাহার ছাঁচে ঢালা বস্তু মিথ্যা মাত্র, তাহার মধ্যে শ্বাসবায়ু নাই। সেই সকল অসার মায়ার কর্মমাত্র, তাহাদের প্রতিফল দানকালে তাহারা বিনষ্ট হইবে। জিরোমীয় 51:17-18 পদ। সেখানে ঈশ্বরই আকাশ ও পৃথিবীর নিয়ন্ত্রণে, তাই ঈশ্বর বলছেন তাকে খুঁজতে। বাইবেল বলে ধন্য তাহারা যাহারা তাহার সাক্ষ্যকলাপ পালন করে, যাহারা সর্বান্তকরণে তাহার অন্বেষণ করে। গীতসংহিতা 119:2 পদ। প্রভুর চোখ সমগ্র পৃথিবী জুড়ে বিচরণ করে। যারা মন দিয়ে নিবেদিত তাদের শক্তি দেয়। যারা ঈশ্বরকে খুঁজে ফিরে আসে তাদের জন্য প্রজ্ঞাপনও দেওয়া হয়েছে। তোমরা যদি সর্বান্তকরণে সদাপ্রভুর কাছে ফিরে আইসো, তবে আপনাদের মধ্য হইতে বিজাতীয় দেবগণকে ও অষ্টারোৎ দেবীগণকে দূর করো ও সদাপ্রভুর দিকে আপন আপন অন্তঃকরণ সুস্থির করো। কেবল তাহারই সেবা করো, তাহা হইলে তিনি পলিষ্টীয়দের হস্ত হইতে তোমাদিগকে উদ্ধার করিবেন। প্রথম সময়ের 7:3 পদ। বাইবেল আরও বলে হরিণী যেমন জলস্রোতের আকাঙ্ক্ষা করে, তেমনি হে ঈশ্বর আমার প্রাণ তোমার আকাঙ্ক্ষা করিতেছে। গীতসংহিতা 42:1 পদ। আমি তাদেরকে ভালোবাসি যারা আমাকে ভালোবাসে, যারা আমাকে খোঁজে তারা আমাকে পায়। অর্থাৎ খোঁজা হবে মন থেকে, কেবল আনুষ্ঠানিকভাবে নয়। যিশু এটি ব্যাখ্যা করেন, আর আমি তোমাদিগকে বলিতেছি যাচনা করো তোমাদিগকে দেওয়া যাইবে,
অন্বেষণ করো, পাইবে। দ্বারে আঘাত করো, তোমাদের জন্য খুলিয়া দেওয়া যাইবে। কেননা যে কেহ যাচনা করে সে গ্রহণ করে, এবং যে অন্বেষণ করে সে পায়, আর যে দ্বারে আঘাত করে তাহার জন্য খুলিয়া দেওয়া যাইবে। তোমাদের মধ্যে এমন পিতা কে, যাহার পুত্র রুটি চাহিলে তাহাকে পাথর দিবে, কিংবা মাছ চাহিলে মাছের পরিবর্তে সাপ দিবে, কিংবা ডিম চাহিলে তাহাকে বৃশ্চিক দিবে? অতএব তোমরা মন্দ হইয়াও যদি তোমাদের সন্তানদিগকে উত্তম উত্তম দ্রব্য দান করিতে জানো, তবে ইহা কত অধিক নিশ্চয় যে স্বর্গস্থ পিতা যাহারা তাহার কাছে যাচনা করে তাহাদিগকে পবিত্র আত্মা দান করিবেন। লুক 11:9-13 পদ। অতএব আমরা যা চাই তা হল পবিত্র আত্মা, যা হল ঈশ্বরের আত্মা, পুনঃস্থাপনের আত্মা এবং খ্রিস্টের আত্মা, যা নবী জোয়েলের মাধ্যমে বলা হয়েছে, পৃথিবীর কোনো জিনিস নয়। ন্যায় যা নদীর মতো এবং কখনো শুকয় না এমন প্রবাহের মতো ধার্মিকতা। যারা ঈশ্বরকে খুঁজে সত্যি মন দিয়ে এবং পুরো হৃদয় দিয়ে সম্পর্ক পুনঃস্থাপন করেছে, তারা অবশ্যই তাদের প্রতিবেশীদের সাথেও সম্পর্ক পুনঃস্থাপন করবে। যিশু বলেছিলেন, তিনি তাহাকে কহিলেন, তোমার সমস্ত অন্তঃকরণ, তোমার সমস্ত প্রাণ ও তোমার সমস্ত মন দিয়া তোমার ঈশ্বর প্রভুকে প্রেম করিবে। এটি মহৎ ও প্রথম আজ্ঞা। আর দ্বিতীয়টি ইহার তুল্য, তোমার প্রতিবাসীকে আপনার মতো প্রেম করিবে। এই দুইটি আজ্ঞাতেই সমস্ত ব্যবস্থা এবং ভাববাদী গ্রন্থ ঝুলিতেছে। মথি 22:37-40 পদ। অর্থাৎ যারা ঈশ্বরকে ভালোবাসে তারা তাদের প্রতিবেশীকেও ভালোবাসে। এই জন্য নবী আমোস তাদের তিরস্কার করলেন, যারা পাপ করে ঈশ্বরের নাম বলতো, তোমরা দিনহীন লোককে পদতলে দলিতেছ ও তাহা হইতে গম্ভীর দর্শনী গ্রহণ করিতেছ। এই জন্য তোমরা খোদিত প্রস্তরের গৃহ নির্মাণ করিয়াছ বটে, কিন্তু তাহাতে বাস করিতে পাইবে না। তোমরা রম্য দ্রাক্ষাক্ষেত্র রোপণ করিয়াছ বটে, কিন্তু তাহার দ্রাক্ষারস পান করিতে পাইবে না। কেননা আমি জানি তোমাদের অধর্ম বহুবিধ, তোমাদের পাপ কঠোর। তোমরা ধার্মিককে ক্লেশ দিতেছ, উৎকোচ গ্রহণ করিতেছ এবং নগরদ্বারে দরিদ্র লোকদের প্রতি অন্যায় করিতেছ। আমোস 5:11-12 পদ। এজন্য আমোস বললেন, উত্তমের চেষ্টা করো, মন্দের নয়, যেন বাঁচিতে পারো। তাহাতে সদাপ্রভু বাহিনীগণের ঈশ্বর তোমাদের সঙ্গে থাকিবেন, যেমন তোমরা বলিয়া থাকো, মন্দকে ঘৃণা করো ও উত্তমকে ভালোবাসো এবং নগরদ্বারে ন্যায় বিচার স্থাপন করো। হয়তো বাহিনীগণের ঈশ্বর সদাপ্রভু যোসেফের অবশিষ্টাংশের প্রতি কৃপা করিবেন। আমোস 5:14-15 পদ। এটি তাদের জীবনের জন্য জরুরি, কারণ আইনহীনতার মধ্যে ঈশ্বর তাদের সঙ্গে ছিলেন এবং হয়তো ঈশ্বর যোসেফের অবশিষ্টদের প্রতি করুণা করবেন। প্রভুর দিন আসবে, সেই দিন সবাই কাঁদবে, অশ্রুপাত করবে এবং শোক করবে। যারা আইনহীনতা চর্চা করে এবং প্রভুর দিন অপেক্ষা করে তাদের জন্য দুর্ভাগ্য। সেই দিন হবে বিচার দিনের। ঈশ্বর তাদের সমস্ত আইনহীনতা পরাজিত করবেন। তিনি তাদের আনুষ্ঠানিক উৎসব, সমাবেশ ও বলিদান গ্রহণ করবেন না এবং পেছনে তাকাবেন না। তাদের গান ও বাদ্যযন্ত্র যা অন্তর থেকে নয় তা বন্ধ হবে এবং ন্যায় তাদের জীবনের প্রতিষ্ঠা পাবে এবং ধার্মিকতা চর্চা করা হবে। সন্তুষ্ট ও নিরাপদ মনে যারা আছে তাদের বিপদ। যারা ঈশ্বরকে ঈশ্বর হিসেবে স্বীকার করে না, তাদের শক্তি নিয়ে গর্ব করে এবং বিশ্বাস করে যে তারা চিরকাল থাকবে, তারা স্বার্থপর ও নিজেদের নিরাপদ মনে করে। যেমন একজন বড় খামার তৈরি করে বলল, আর তিনি তাহাদিগকে এই দৃষ্টান্ত কহিলেন, একজন ধনবানের ভূমিতে প্রচুর শস্য উৎপন্ন হইয়াছিল। তাহাতে সে মনে মনে বিবেচনা করিতে লাগিল, কি করি, আমার শস্য রাখিবার স্থান নাই। পরে কহিল, এইরূপ করিব, আমার গোলাঘর সকল ভাঙিয়া বড় বড় গোলাঘর নির্মাণ করিব এবং তাহার মধ্যে আমার সমস্ত শস্য ও আমার দ্রব্য রাখিব। আর আপন প্রাণকে বলিব, প্রাণ, বহু বৎসরের নিমিত্ত তোমার জন্য অনেক দ্রব্য সঞ্চিত আছে, বিশ্রাম করো, ভোজন পান করো, আমোদ প্রমোদ করো। কিন্তু ঈশ্বর তাহাকে কহিলেন, হে নির্বোধ, অদ্য রাত্রিতেই তোমার প্রাণ তোমা হইতে দাবি করিয়া লওয়া যাইবে। তবে তুমি এই যে আয়োজন করিলে, এই সকল কাহার হইবে? যে কেহ আপনার জন্য ধন সঞ্চয় করে এবং ঈশ্বরের উদ্দেশ্যে ধনবান নয়, সে এইরূপ। লুক 12:16-21 পদ। সন্তুষ্ট ও নিরাপদ মনে থাকা মানুষরা ছিলেন তারা, যারা মন্দ দিন পিছিয়ে দেয়, ভয়াবহ শাসন নিকটে আনে, হাতির দাঁতের বিছানায় শোয়, সোফায় বিশ্রাম নেয়, উত্তম ভেড়া ও চর্বিযুক্ত বাছুর খায়, দাউদের মতো বীণা বাজায়, বাদ্যযন্ত্রে সৃজনশীল হয়, মদ পান করে এবং উৎকৃষ্ট তেল ব্যবহার করে, কিন্তু যোসেফের ধ্বংসের শোক করে না, এবং নতুন চাঁদ শেষ হলে শস্য বিক্রি করে, শনিবার
শেষ হলে গম বাজারে বিক্রি করে, পরিমাপ কমিয়ে দাম বাড়িয়ে অসৎ মাপের স্কেলে প্রতারণা করে, দরিদ্রকে রৌপ্য দিয়ে এবং অসহায়কে জুতো দিয়ে কিনে, এমনকি গমের সঙ্গে ছাটও বিক্রি করে। এজন্য সর্বশক্তিমান ঈশ্বর বিচার ঘোষণা করলেন। তারা ন্যায়কে বিষ এবং ধার্মিকতার ফলকে তিক্ততায় রূপান্তর করেছে। ঈশ্বর শপথ করলেন, আমি তাদের এসব কাজ কখনো ভুলব না, আমি আর কাউকে বাঁচাবো না। এরপর ঈশ্বর আমোসকে একটি দর্শন দেখালেন। যখন মন্দতার কারণে পঙ্গপাল ভূমি পুরোপুরি খেয়ে ফেলে, আমোস প্রার্থনা করলেন, প্রভু ক্ষমা করুন, যাকব কিভাবে বাঁচবে, সে তো ছোট। তখন ঈশ্বর বললেন, এটি হবে না। যখন আগুন গভীর জল শুকিয়ে দিল এবং ভূমি ভক্ষণ করল, আমোস আবার বললেন, প্রভু অনুগ্রহ করুন, থামান, যাকব কিভাবে বাঁচবে, সে ছোট। তখন ঈশ্বর বললেন, এটিও হবে না। এখন পর্যন্ত ঈশ্বর ক্ষমা করেছেন, ঢেকে রেখেছেন, অপেক্ষা করেছেন এবং তার জনগণের ক্রমাগত বিদ্রোহ ও আইনহীন জীবন সহ্য করেছেন। কিন্তু অনুগ্রহের সময় চিরকাল স্থায়ী নয়, সেই দিন প্রভুর দিন আসবে। তৃতীয় দর্শনে আমোস দেখল, ঈশ্বর একটি স্তম্ভ রেখা দেখালেন। তিনি বললেন, দেখো, প্রভু ওলন হস্তে লইয়া ওলনের দ্বারা প্রস্তুত এক দেওয়ালের উপরে দাঁড়াইয়া আছেন। আর সদাপ্রভু আমাকে কহিলেন, আমোস, তুমি কি দেখিতেছ? আমি কহিলাম, ওলন দেখিতেছি। তখন প্রভু কহিলেন, দেখো, আমি আপন প্রজা ইসরায়েলের মধ্যে ওলন সূত্র লাগাইতেছি, তাহাদিগকে আর অমনি ছাড়িয়া যাইব না। আর ইসহাকের উচ্চস্থলী সকল ধ্বংস হইবে, ইসরায়েলের পুণ্যধাম সকল উৎসন্ন হইবে, এবং আমি খড়গ লইয়া জারবিয়ামের কুলের বিরুদ্ধে উঠিব। আমোস 7:7-9 পদ। পাকা ফলের ঝুড়ি দর্শনের মাধ্যমে ঈশ্বর বললেন, প্রভু সদাপ্রভু আমাকে এইরূপ দেখাইলেন, দেখো, এক ঝুড়ি গ্রীষ্মের ফল। আর তিনি কহিলেন, আমোস, তুমি কি দেখিতেছ? আমি কহিলাম, এক ঝুড়ি গ্রীষ্মের ফল। তখন সদাপ্রভু আমাকে কহিলেন, আমার প্রজা ইসরায়েলের কাছে পরিণাম আসিল, আমি তাহাদিগকে আর অমনি ছাড়িয়া যাইব না। সেই দিন প্রাসাদের গান সকল হাহাকার হইয়া যাইবে। ইহা প্রভু সদাপ্রভু বলেন। সব অনেক লোকের সকল স্থানে সেই সকল ফেলিয়া দিয়াছে। চুপ। আমোস 8:1-3 পদ। চতুর্থ দর্শন হল শেষ, কারণ পাকা ফল ও শেষ শব্দের সুর এক। যিশু যখন আবার আসবেন, তিনি অবশ্যই সমস্ত আইনহীনতার বিচার করবেন ঈশ্বরের ন্যায় নিয়ে। সেই দিনে আর কোনো সুযোগ থাকবে না, ভূমি সহ্য করতে পারবে না। যখন ঈশ্বরের বাক্য আমোসের মাধ্যমে ঘোষণা করা হয়েছিল, বৈথেলের যাজক অমৎস্য বললেন, আমোস ইসরায়েল কুলের মধ্যে আপনার বিরুদ্ধে চক্রান্ত করিয়াছে, দেশ তাহার এক বাক্য সহিতে পারে না। আমোস 7:10 পদ। ঠিক তাই, ঈশ্বরের বাক্য পাপীদের আঘাত করে, তাদের ধার্মিক করে তোলে। শয়তান পাপের ক্ষত ঢেকে রাখে। পাপ মুক্তির ব্যথা মেনে না নিলে তা হলো বাক্য থেকে মুখ ঘোরানো। তবুও তারা আমোসকে এবং আমোসের মাধ্যমে দেওয়া ঈশ্বরের সতর্কতাকে প্রত্যাখ্যান করল। আদম ও হবার সময় থেকে পৃথিবীতে ঈশ্বরকে রাজা হিসেবে গ্রহণ করা হয়নি। তারা চাইছিল রাজা হতে, রাজাদের মতো জীবন কাটাতে। এজন্য তারা ঈশ্বরের প্রেরিত নবী এবং যিশুকে হত্যা করল, যিনি বলেছিলেন, ঈশ্বরকে রাজা হিসেবে গ্রহণ করো এবং ঈশ্বরের জনগণ হয়ে জীবনযাপন করো। তারা প্রত্যাখ্যান করল এবং গ্রহণ করল না। খাদ্য নয়, বাক্যের অভাবের দুর্ভিক্ষ। ঈশ্বর বললেন, প্রভু সদাপ্রভু কহেন, দেখো, এমন দিন আসিতেছে, যে দিনে আমি এই দেশে দুর্ভিক্ষ প্রেরণ করিব। তাহা অন্যের দুর্ভিক্ষ কিংবা জলের পিপাসা নয়, কিন্তু সদাপ্রভুর বাক্য শ্রবণের। লোকেরা টলিতে টলিতে এক সমুদ্র অবধি অন্য সমুদ্র পর্যন্ত এবং উত্তর হইতে পূর্ব পর্যন্ত ভ্রমণ করিবে। তাহারা সদাপ্রভুর বাক্যের অন্বেষণে ইতস্তত দৌড়াদৌড়ি করিবে, কিন্তু তাহা পাইবে না। আমোস 8:11-12 পদ। কারণ ঈশ্বরের বাক্য ছিল না, ঈশ্বরের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। এটি ছিল সেই নীরবতা যা অব্রাহাম অনুভব করেছিলেন। এর অর্থ হল, এই সময় ঈশ্বর আর প্রেরিত নবীদের মাধ্যমে বাক্য পাঠাবেন না, তিনি নীরব থাকবেন। যেহেতু কেউ ঈশ্বরের বাক্য গ্রহণ করেনি, তাই কেউ ঈশ্বরের বাক্য প্রচার করতে পারবে না। এক সময় আসবে যখন নবী প্রকাশ পাবে না, যতক্ষণ না যীশু খ্রিস্ট আসবেন। বিতাড়িত ইসরায়েলকে ফেরত আনব। ঈশ্বর যখন নিজের জনগণের বিরুদ্ধে রুষ্ট ছিলেন, তখনও তিনি করুণা ভুলেননি। তিনি বললেন, দেখো, প্রভু সদাপ্রভুর চক্ষু এই পাপিষ্ঠ রাজ্যের উপরে রহিয়াছে, আর আমি ভূতল হইতে ইহা উচ্ছিন্ন করিব, তথাপি যাকবের কুলকে একেবারে উচ্ছিন্ন করিব না, ইহা সদাপ্রভু বলেন। আমোস 9:8 পদ। তিনি আরো বললেন, কারণ দেখো, আমি আজ্ঞা দিব, আর যেমন কুলাতে শস্য চালে, তদ্রূপ আমি সমুদয় জাতির মধ্যে ইসরায়েল কুলকে চালিব।
তথাপি এক কণাও ভূমিতে পড়িবে না। আমোস ৯ অধ্যায় ৯ পদ। তিনি বললেন, সেই দিন আমি দাউদের পতিত কুটির উত্থাপন করিব, তাহার ফাটল বুঝাইয়া দিব ও উৎপাদিত স্থান সকল উঠাইব এবং পূর্বকালের ন্যায় তাহার নির্মাণ করিব। আমোস ৯ অধ্যায় ১১ পদ। আরও বললেন, আর আমি আপন প্রজা ইসরায়েলের বন্দিদশা ফিরাইব, তাহারা ধ্বংসিত নগর সকল নির্মাণ করিয়া তথায় বাস করিবে, দ্রাক্ষাক্ষেত্র প্রস্তুত করিয়া তাহার দ্রাক্ষারস পান করিবে এবং উদ্যান প্রস্তুত করিয়া তাহার ফল ভোগ করিবে। আর আমি তাহাদের ভূমিতে তাহাদিগকে রোপণ করিব, আমি তাহাদিগকে যে ভূমি দিয়াছি তাহা হইতে তাহারা আর উৎপাটিত হইবে না। তোমার ঈশ্বর সদাপ্রভু এই কথা কহেন, বলেন প্রভু তোমাদের ঈশ্বর। আমোস ৯ অধ্যায় ১৪ থেকে ১৫ পদ। ঈশ্বর আবার সমস্ত পুনর্নির্মাণের কেন্দ্রে দাঁড়িয়েছেন। ইসরায়েলের কোনো গুণ নেই। ঈশ্বর তার জনগণকে খুঁজে বের করার, করুণা প্রদানের এবং অবশেষে তার জনগণকে গঠনের আগ্রহ প্রকাশ করলেন। এবং যদিও তিনি পাপী জনগণকে শাস্তি দিয়েছেন, তিনি অবশ্যই তার উদ্যম প্রকাশ করবেন। তিনি নিশ্চয় শাস্তি দেবেন, তিনি তা উপেক্ষা করবেন না। এজন্য নবীদের মাধ্যমে তিনি ঘোষণা করলেন, আমি অবশ্যই শাস্তি দেব। কিন্তু ঈশ্বর আবার পুনরুদ্ধারের কথাও বললেন, সেটাই হলো ক্রুশ। ঈশ্বরের শাস্তি সম্পূর্ণভাবে সমাপ্ত হয়েছে যীশুখ্রিস্টের মাধ্যমে। ক্রুশ এবং কেবল সেই ক্রুশের গুণ ঈশ্বরের নির্বাচিত জনগণের জন্য দেওয়া হয়েছে। ঈশ্বরের উদ্যমের মাধ্যমে প্রকাশিত ন্যায়ের বিচার এবং সেই বিচারের মধ্যে লুকানো যীশুখ্রিস্টের গল্প, যা ধীরে ধীরে আরও বেশি প্রকাশ পাচ্ছে, তা চলতেই থাকবে। আমেন।